তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। যাই হোক, আমি ক্ষমতা ছাড়ব না। সেদিন একটাই দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। একটি ফোন কল, মাত্র একটি ফোন কল, আর সেই কলের পর বদলে গেল একটি দেশের ইতিহাস। 5ই আগস্ট 2024 সকাল 10টায় ঢাকার রাজপথ তখন মানুষের ঢলে ভাসছে। ছাত্র জনতার বিশাল মিছিল এগিয়ে আসছে গণভবনের দিকে। সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা আন্দোলনে সেদিন একটাই দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। জুলাই থেকে আগস্ট পর্যন্ত 3 শতাধিক মানুষ প্রাণ দিয়েছেন রাজপথে। দেশ তখন একটি অগ্নিগোলক। গণভবনের ভেতরে তখন পিনপতন, নিস্তব্ধতা। রাতভর বৈঠক হয়েছে। পুলিশ প্রধান থেকে গোয়েন্দা প্রধান সবাই পরিস্থিতির ভয়াবহতা জানিয়েছেন, কিন্তু শেখ হাসিনা অটল। তার নিরাপত্তা উপদেষ্টা রাতে পদত্যাগের প্রশ্ন তুলতেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। যাই হোক, আমি ক্ষমতা ছাড়ব না। এমনকি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমন করতে, কিন্তু বায়ুসেনা প্রধান সেই বৈঠকে স্পষ্ট বলে দিলেন আরও রক্তপাত সম্ভব নয়। বেলা বাড়ছে, বাইরে লক্ষ লক্ষ মানুষ। গণভবনের ফটক তখন ঘড়ির কাঁটার মতো গণনা করছে শেষ মুহূর্ত। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গণভবনে এসে সরাসরি জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। লক্ষ মানুষের ঢল আসছে ঢাকার দিকে। সময় ফুরিয়ে আসছে। শেখ হাসিনা তখনও রাজি নন। তখনই সেনা কর্মকর্তারা একটি সিদ্ধান্ত নিলেন। তারা ফোন করলেন ওয়াশিংটনে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে। বললেন সরাসরি, মায়ের জীবন বাঁচানোর একটাই পথ, এখনই পদত্যাগ। সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে। জয় তার মায়ের সঙ্গে কথা বললেন। মা ও পুত্রের মধ্যে কি কথা হয়েছিল তা ইতিহাসের এক নিভৃত কোণে লুকিয়ে আছে, কিন্তু সেই কথোপকথনের পরই শেখ হাসিনা সম্মতি দিলেন। পদত্যাগের সিদ্ধান্ত হওয়ার পর শেখ হাসিনাকে দেওয়া হলো মাত্র 45 মিনিট। গণভবন থেকে গাড়িতে ট্রেড ফেয়ার মাঠে, সেখান থেকে হেলিকপ্টারে কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে, তারপর বায়ুসেনার C-130 পরিবহন বিমানে, গন্তব্য ভারত। বেলা 2:30টায় তিনি বাংলাদেশ ছেড়ে গেলেন। বিকেল 3টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বললেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। রাজপথে সেদিন কান্না ছিল, উল্লাস ছিল, অবিশ্বাস ছিল, কিন্তু সবার অজান্তে গণভবনের একটি ঘরে একটি ফোন কলে 15 বছরের শাসনের মাঠ নেমে গিয়েছিল নিঃশব্দে। ইতিহাস সবসময় রাজপথে তৈরি হয় না, কখনো কখনো একটি ফোনের রিংটোনেই বদলে যায় একটি জাতির ভাগ্য। স্ক্রিপ্টটি প্রমাণিত তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে।